এক নাফরমান এত বেশি গুনাহ করত, সমাজের মানুষ তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। সে অন্যায় জুলুম করত, গুনার কাজ করত। তো সমাজের মানুষ তাকে যখন বের করে দেয়, সে এরকম জঙ্গলার মধ্যে চলে যায়, ওইখানে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার সময় সে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন আল্লাহ তাআলার কাছে ডাক দেয়, বলে, হে পৃথিবীর মালিক আল্লাহ, ওগো আল্লাহ, সময় থাকতে আমি কি তোমাকে ডাকি নাই? ওগো আল্লাহ, অনেক নিয়ামত দিয়েছিলাম, তখন আমি তোমাকে ডাকি নাই। শেষ মুহূর্তে আসি আল্লাহ, তোমার দরবারে হাজির হয়েছি। ওগো আল্লাহ, তোমার দরবার ছাড়া তো আমার কোনো দরবার নাই। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও, তাহলে তো তোমার কোনো লস হবে না। আর তুমি যদি আমাকে মাফ করে জান্নাত দিয়ে দাও, তাহলে তো তোমার কোনো ক্ষতি হবে না। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে সে যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে পাঠায়। মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠায়, হে মূসা পয়গম্বর, তুমি যাও, অমুক জঙ্গলে যাও, দেখবা আমার এক পেয়ারা বান্দা মারা গেছে, তাকে ওইখান থেকে আনিয়া তাকে জানাজা পড়াইয়া দাফন দিয়ে দাও। তখন মূসা আলাইহিস সালাম চলে গেলেন জঙ্গলের ভিতরে। গিয়ে দেখেন জঙ্গলের ভিতরে অন্ধকার রজনীতে একটা নূর চমকাইতেছে। তো ওই নাফরমান ব্যক্তি তাকে আনিয়া সবার সামনে জানাজার নামাজ পড়াইয়া সবাইকে বলল, হে এলাকার লোকেরা, এই যে একজন ব্যক্তি মারা গেল, সে আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিল। সে কোন এমন আমল করেছে যার বদলতে আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন তার জানাজার নামাজ আদায় করার জন্য। তখন এলাকার লোকেরা ডাক দেয়, বলে, হে মূসা পয়গম্বর, এই যে লোকটা মারা গেছে, সে ছিল সমাজের মধ্যে সবচাইতে খারাপ মানুষ। তার চাইতে খারাপ কোনো মানুষ এলাকার মধ্যে ছিল না। সে ছিল সমাজের মধ্যে সবচাইতে জঘন্য মানুষ। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দেয়, বলে, ওগো আল্লাহ, কোন আমলের বদলতে, কিসের কারণে তাকে এত সম্মান দান করেছো? আল্লাহ বলে, হে মূসা পয়গম্বর, এই যে লোকটা মারা গেছে, সে ছিল নাফরমান, সে ছিল গুনাহগার, কিন্তু সে শেষ সময় আমার নিকট তওবা করেছে। আল্লাহ বলেছেন যে শেষ সময় পর্যন্ত তওবার দোয়ার খোলা রয়েছে। শেষ সময়ে সে আমার কাছে ফিরে এসেছে। আরেকটি ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানার হযরত ওমর একদিন নবীর দরবারে যাইতেছে। প্রথমে দেখে যে এক লোক অনেক কান্নাকাটি করতেছে, রাস্তার পাশে বসে একবার গড়াইয়া একবার বসে কান্নাকাটি করতেছে। হযরত ওমর যুবককে ডাক দেয়, বলে, হে যুবক, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার কান্নার সমস্যা আমার কাছে বলো, আমি নবীর কাছে বলবো। নবীজি তোমার সমস্যা সমাধান করে দিবে। ওই যুবক বলল, হে খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি যাও, তোমার কাছে আমি এই কথা বলতে পারবো না। হে ওমর, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি জঘন্যতম গুনাহ করে ফেলেছি। হে ওমর, আমি তোমার কাছে বলতে পারবো না। তো ওই লোক এত কান্না করতেছে, ওই লোকের কান্না দেখে হযরত ওমরের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। দেখবেন কিছু কিছু সময় মানুষের কান্না দেখলে